নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই পিঠে পুলি, সুতরাং এই শীতকালে পিঠে পুলির মরশুমে আমি আর মা বানিয়ে ফেললাম দুধ পুলি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। প্রথমেই মা নারকোল কোড়া এবং গুড় মেখে নিল। কড়ার মধ্যে নারকোল কোড়া এবং গুড় মেখে নিল। লোহার কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন নারকেল কোড়া এবং গুড় মেখে নিয়ে এবার কড়ার মধ্যে গ্যাস অন করে দিল। চুলা জ্বালিয়ে দিয়ে পুরো নারকেলের পুর বানিয়ে দিল। গুড় এবং নারকেল কোড়া দিয়ে নারকেলের পুর মা বানিয়ে নিল। দেখুন বন্ধুরা, আমাদের নারকেলের পুর একদম রেডি। এইবারে মা রাঙালু সেদ্ধ করে নিয়েছিল। এবার রাঙালু সেদ্ধটা মা চটকে মেখে নিল। রাঙালু সেদ্ধটা মা চটকে মেখে নিল। এবার চালগুড়ি বা চালগুঁড়ো চেলে নিল। চালগুড়ি বা চালগুঁড়ো চেলে নিল। এবার নিল ময়দাটাও চেলে নিল ছাঁকনিতে। এবার একটা পাত্রে নিয়ে নিল চালগুড়ি, ময়দা। একটা পাত্রে প্রথমে নিল চালগুড়ি, তারপর চালগুড়ি, ময়দা এবং নুন বা লবণ দিয়ে আস্তে আস্তে মা মেখে নিচ্ছে। সাথে দিচ্ছে রাঙালু সেদ্ধগুলো। রাঙালু সেদ্ধ চটকে মাখা সেইগুলো ময়দা আর চালগুড়ির মিশ্রণে রাঙালু সেদ্ধ মাখা দিয়ে দিল। সাথে দিল একটু নুন বা লবণ। আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন, তবে এটা পুরোপুরি অপশনাল। এবারে মা জল দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নিল। এবার ডো থেকে লেচি কেটে মা বাটির মতন বানিয়ে নিল। সাথে একটু শুকনো চালগুড়ি বা ময়দা হাতে মাখিয়ে নিতে পারেন। এবার ওই বাটির মতন শেপের ডো থেকে যে বাটির মতন বানালো তার মধ্যে পুর ভরে মুখ বন্ধ করে পুলির আকারে গড়ে নিল। আর একটা মা বানিয়ে দেখাচ্ছে। মা খুব সুন্দর করে ডো থেকে একটা বাটি তৈরি করে নিল। তারপর তার মধ্যে নারকেলের পুর ভরল। এইবার দুপাশের মুখটা
খুব সুন্দরভাবে সিল করে দিল। চাইলে আপনারা একটু ডিজাইন করে দিতে পারেন, আপনারা যে কোনো শেপের বানাতে পারেন। মা আপনাদের বোঝার সুবিধের জন্য কয়েকটি পিঠে পুলি করে দেখালো। মা তো দেখছি অনেক রকম পিঠে পুলি তৈরি করে দেখাচ্ছে। বললামই শেপটা আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমরা অনেকগুলোই পিঠে পুলি তৈরি করে নিলাম। এবারে দুধ ফুটছে, তার মধ্যে মা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিল। দুধের মধ্যে আপনারা প্রয়োজন মতন চিনি দেবেন। এবার আস্তে আস্তে পিঠে পুলিগুলো ছেড়ে দেওয়া হলো। এবার দুধের মধ্যে পিঠে পুলিগুলো ছেড়ে দেওয়া হলো। আমরা আজকে মূলত দুধ পুলি করে দেখাচ্ছি।
বন্ধুরা, দুধ পুরোপুরি ফুটে উঠলে আর পুলিগুলো সেদ্ধ হয়ে এলে আমাদের দুধ পুলি একদম রেডি। এবার মা নামিয়ে পরিবেশন করে দেখালো। সুতরাং আমাদের দুধ পুলি একদম রেডি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। এবার মা শেষের দিকে একটু গোলাপ জল দিয়ে দিল। এই গোলাপ জলটাও কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।